হাই স্টুডেন্টস, আমি রজত স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ফাদার সেলফ গল্পের দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করছি এবং তার সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করছি। ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, ইউনিট 2। স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে তার বাবা নিশ্চয় দেখবেন কেন সে স্কুল ফাঁকি দিতে চায়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, দ্যাট ইজ নট এক্সপেক্টেড টার্ন, তার পরিবর্তন আনলো। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী, সে ঠিক করলো স্বামীকে মাধ্যমে একটা চিঠি পাঠাবে টু দ্য হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো প্রতিবাদের অর্থই ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, কোনো ক্ষেত্রেই তার মনের পরিবর্তন ঘটাতে পারল না। বাই দ্য টাইম, এই সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, এই সময়ে স্বামী স্কুলের জন্য প্রস্তুতি হলো। ফাদার হ্যাড কম্পোজ টু এ লং লেটার, বাবা একটা দীর্ঘ চিঠি লিখলেন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে। হি পুট ইট অ্যান এনভেলপ, তিনি এটা খামের মধ্যে ঢোকালেন। অ্যান্ড সিল্ড ইট, এবং তারপরে এটাকে মুড়ে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা আপনি কি লিখেছেন? স্বামী আস্ট অ্যাপ্রিহেনসিভলি, আশঙ্কা সূচক সুরে স্বামী জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা হেডমাস্টারকে দাও। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং ক্লাসে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তাহলে আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠিতে সমস্ত কিছুই লেখা আছে। গিভ ইট টু এর হেডমাস্টার, প্রধান শিক্ষককে এটা দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী স্কুলে গেল এইটা ভেবে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে এই পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স, তার বিবেক, বদার্ড হিম, তাকে অসুবিধায় ফেলল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, যে তার স্যামুয়েল সম্পর্কে বিবরণ, হ্যাড বিন অ্যাকুরেট, সেটা সত্য ছিল কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সে বুঝলো যে সে সত্যের সঙ্গে কল্পনা মিশিয়েছে। স্বামী হোপড, স্বামী স্টুপড অন দ্য রোড সাইড, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে তার মস্তিষ্কটাকে পরিশুদ্ধ করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সর্বোপরি স্যামুয়েল খুব একটা খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি অনেকটাই বন্ধুত্ব সুলভ। দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও বুঝলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, এবং স্যামুয়েলের জন্য তার আলাদা একটা শ্রদ্ধা আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা এই সমস্যায় ভরে গেল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে তার স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগগুলো লেখা হয়েছে সেটা স্যামুয়েলের জন্য প্রাপ্য কিনা সেটা সে ঠিক করতে পারল না। দ্য মোর হি থট অফ, যত বেশি সে ভাবলো অফ স্যামুয়েলকে নিয়ে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী ততটাই তার জন্য দুঃখ পেল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, মনে পড়ল স্যামুয়েলের যে কৃষ্ণকায় মুখমণ্ডল, হিজ থিন মস্টাস, তার সরু গোপ, আনশেভেন চিক এবং না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের কোট পরিধেয়। ফিল্ড স্বামীনাথন উইথ সরো,
স্বামীনাথনের মধ্যে দুঃখে পরিপূর্ণ হয়ে গেল। তাহলে এটার মধ্যে আমরা দেখলাম যে স্বামীর বাবা স্বামীর জন্য একটা দীর্ঘ চিঠি লিখলেন স্যামুয়েলের এগেনস্টে, এবং সেটা হেডমাস্টারকে দেওয়ার জন্য স্বামীকে বলল, এবং স্বামী সেই চিঠিটা নিয়ে সংশয় প্রকাশ করলো যে কি সম্পর্কে লেখা হয়েছে তা জানার জন্য, কিন্তু তার বাবা তাকে ধমক দিয়ে তাকে স্কুলে পাঠালো। স্বামী রাস্তায় গিয়ে ভাবলো দাঁড়িয়ে যে এই চিঠিটা স্যামুয়েলের জন্য যোগ্য কিনা, কারণ সে সত্যের সঙ্গে কল্পনা মিশিয়ে অনেকটাই সে এখানে প্রয়োগ করেছে, যেটা তার পক্ষে যোগ্য ছিল না। কারণ স্বামীর স্যামুয়েলের প্রতি অনেক শ্রদ্ধা ছিল, আর সে সেখানে গিয়ে তার মনে পড়ল স্যামুয়েলের কৃষ্ণকায় মুখ এবং তার সরু গোঁফ এবং না কামানো দাড়ি এবং হলুদ রঙের কোট পরিধেয় অবস্থায় স্বামীনাথনের মনে দুঃখে পরিপূর্ণ হয়ে উঠল। এবার আমরা এখানে যে কম্প্রিহেনশন এক্সারসাইজটা আছে, যে কোশ্চেনগুলো আমরা পাবো এখানে, প্রথম কোশ্চেনটা আমরা দেখেই নিতে পারি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো সম্পন্ন করার জন্য নিচ থেকে বেছে নিতে হবে। ফাদার ডিসাইডেড টু সেন্ড, হেডমাস্টারে কি লেখার জন্য পাঠালো? লেটার, এটা উত্তর হবে লেটার, চিঠি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। যখন স্বামীনাথন স্কুলে রওনা হলো তখন সে বিরক্ত বোধ করলো বা অসুবিধায় পড়লো, তার কনসাইন্স মানে বিবেকের কাছে সে বাধা পড়লো। পরবর্তীটা দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের কোটের রং কেমন ছিল? নিশ্চয়ই ইয়েলো ছিল, এটাই আমাদের উত্তর হবে ইয়েলোটা। এবার 5 নম্বরে কমপ্লিট করতে হবে, খানিকটা অংশ দেওয়া আছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এটা পূরণ করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিত মোড় নিল, তাহলে আনএক্সপেক্টেড কথা লিখতে হবে আনএক্সপেক্টেড টার্ন, TURN। এই উত্তরটা আমাদের নিতে হবে, অথবা আমরা এখান থেকে খুঁজে নিতে পারি লাইনটা ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এই যে ফাদার্স বিহেভিয়ার, এখান থেকে উত্তরটা এই টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এইখান থেকে এইটুকু অবধি আমরা লিখলে পরে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এইবার পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই একবার। এখানে কি দেওয়া আছে? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। এবার কি ভেবে স্বামী স্কুলে গেল? ফিলিং দ্যাট, এখানে দ্যাট দিয়ে যুক্ত করবে, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। তাহলে এর উত্তরটা আমরা এখানে পেয়ে যাব। এখানে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এরকম একটা লাইন আছে। এই দ্যাট ফিলিংয়ের পর থেকে এখান থেকে এই পর্যন্ত লিখব, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এই পর্যন্ত আমাদের উত্তরটা হবে। এইবার তারপরের কোশ্চেনটা, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল, টু কি করতে? সিদ্ধান্ত নেওয়ার জন্য, ডিসাইড, স্টপ টু ডিসাইড, অর মেক আপ, এইখান থেকে লিখতে হবে টু এর পর থেকে, মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এইটুকু উত্তর হবে। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এই লাইনটা লিখতে হবে। মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এই ছিল সি এর কোশ্চেনটা। এবার 6 এর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, সেটা করতে হবে। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা কোথায় চিঠিটা রাখলেন? তাহলে তার উত্তরটা হচ্ছে খামের মধ্যে রাখলেন। তাহলে ফাদার রোট এ লেটার অ্যান্ড পুট ইট ইন অ্যান এনভেলপ, এই লাইনটা লিখতে হবে। তার মানে এইখান থেকে লিখলেই যথেষ্ট। হি বলতে স্বামীজ ফাদার পুট ইট, বা লেটার, ইটের জায়গায় লেটার লিখতে হবে। তাহলে স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, এইটুকু আমাদের উত্তর লিখতে হবে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, এই কথাটার জন্য আমাদের পরিবর্তন হবে স্বামীজ ফাদার পুট
দ্য লেটার ইন অ্যান এনভেলপ, এই অবধি উত্তর হবে প্রথম কোশ্চেনটা। পরের কোশ্চেনটা আমাদের দেখে নিতে হবে একবার। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে স্বামী কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো? তাহলে স্যামুয়েলের জন্য যে অভিযোগগুলো আনা হয়েছিল সেটা অ্যাকুরেট ছিল কিনা সেটা, তাহলে এই লাইনটা লিখবো, হি ওয়াজন্ট শিওর অ্যাট অল ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, এইটুকু হবে অ্যান্সার এটার। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, স্যামুয়েল সম্পর্কে তার যে বিবরণটা সেটা যথার্থ ছিল কিনা সেটাই ছিল তার সংশয়। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল? তাহলে স্যামুয়েলের যে লাস্ট লাইনে আছে, স্যামুয়েল এইখান থেকে লেখা শুরু করব, স্যামুয়েল এই অ্যাপোস্ট্রফিসের জায়গায় হ্যাড লিখতে হবে। স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, হিজ থিন মোস্টার্স, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এই অবধি ইয়েলো কোট। তাহলে এই ছিল আমাদের আলোচনা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অনেক করে শেয়ার এবং লাইক করবে।